রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে বছরে অন্তত 1 থেকে 1.5 কোটি টাকার মৎস্য আরোহণ করেন জেলেরা। শুধুমাত্র কাচকি এবং চাপিলা মাছ থেকে সরকার রাজস্ব পায় 10 কোটি টাকার বেশি। নিয়মের বাধ্যবাধকতার কারণে রুই, কাতল ও পাবদা মাছের মতো বড় সাইজের কাপ মাছ থেকে রাজস্ব আদায় করা যায় না। কিন্তু অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে কাপ্তাই লেকে কমছে মাছের পরিমাণ। এখানকার 7টি মৎস্য প্রজনন ক্ষেত্রের মধ্যে 4টি নষ্ট হওয়ার পথে। কাপ্তাই লেকের যেটা মূল অভিশাপ হিসেবে এতদিন চিহ্নিত করা হয়েছিল সেটা হচ্ছে জাকের মাধ্যমে মাছ আহরণ। এই এলাকাতে ব্যাঙের ছাতার মতো সারা লেক জুড়ে গত অনেকগুলো বছর ধরে এই জাক বিস্তৃতি লাভ করেছে এবং এর বিরুদ্ধে প্রশাসনিকভাবে সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিভিন্ন প্রজাতি মাছের বিলুপ্তি ও পরিমাণ কমতে থাকায় স্থানীয় জেলেসহ মাছ ব্যবসায়ীরা চরম উদ্বিগ্ন। 10-12 বছর আগে দেখলাম 15-20 গাড়ি মাছ আমাদের রেডিং হতো, কিন্তু আমাদের এই 2-3 বছর যাবত আমাদের হয় 12 ট্রাক 10 ট্রাক মাছ। আগে তো বছরে ধরো 2-5 লাখ টাকা কামাইতে পারতাম, এখন লাভের কথা বাদ, তারা আমাদের আরো উল্টো গুণেরই গায়ে লোকসান। কালো গভীর ছিল, এখন কালো দিন দিন বরাট হয়ে গেছে, সেজন্য মাছ কমে গেছে। 2010 সালে 15 থেকে 20,000 মেট্রিক টন মাছ পাওয়া যায়, আর গত বছর তা 9,500 মেট্রিক টনে নেমে এসেছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। নাব্যতা হ্রাস লেকের নির্ধারিত আকারে পোনা অনেক সময় আমরা ছাড়তে পারি না, ম্যানেজমেন্টের যে আমাদের প্রবলেম। তারপরে যে অভয়াশ্রম যেগুলো আছে, কাপ্তাই লেকের 7টি অভয়াশ্রম আছে, অভয়াশ্রমের যে কার্যকারিতা এটা আমরা সঠিকভাবে নিরূপণ করি না। মৎস্য প্রজননের জন্য 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত কাপ্তাই লেকে সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে। এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেক এটি, আর এই লেক হয়ে উঠতে পারত দেশের মৎস্য আরোহণের প্রধান ক্ষেত্র। একসময় তাও ছিল, কিন্তু কালক্রমে এখান থেকে হারিয়ে গেছে বেশ কয়েক প্রজাতির মাছ। এক্ষেত্রে সংশ্লিষ্টরা বলছেন পাহাড়ের জীববৈচিত্র্য বজায় রাখতে সচল রাখতে হবে এই লেককে। রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে কমল দে, সময় সংবাদ।